নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনা, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। বন্ধুরা, এই একটি বাক্যে লুকিয়ে আছে ভক্তি, বেদনা আর এক গভীর আত্মসমর্পণের সুর। যখন ভক্ত তার প্রিয় ভগবানকে ডাকে, তখন সেই ডাকে শুধু প্রেম নয়, থাকে আকুলতা, যা কখনো শেষ হয় না। এই অপূর্ণ স্বাদ আসলে ভক্তির প্রাণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, শ্রদ্ধানন ভজতে মাং সর্বকর্মাণি মনসা তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিন। অর্থাৎ, যে ব্যক্তি অনন্যমনে ও শ্রদ্ধাভরে সর্বদা ভগবানের স্মরণে থাকে, তার কাছে ভগবান খুব সহজলভ্য হন। তবুও ভক্ত জানে, ভগবানকে পাওয়া মানে তাকে শেষ করা নয়। তাকে যতই দেখি, ততই তৃষ্ণা বাড়ে। তাই তো গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে বলেছিলেন, হে প্রিয়, তুমি আমাদের হৃদয় চুরি করে নিয়েছ, এখন তোমাকে ছাড়া আমরা বাঁচব কিভাবে? এই তৃষ্ণাই ভক্তির সৌন্দর্য। শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, স্বনৈষ্ঠিক ভক্তিরত পুরুষ পরমগতিম ন প্রায়নৈকতামেতি মাইং মোহিত পুমান। অর্থাৎ, যে ব্যক্তি দৃঢ়ভাবে ভগবানের ভক্তিতে নিবেদিত থাকে, সে প্রকৃত পরমগতি লাভ করে। কিন্তু যতক্ষণ না ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের প্রেমে নিজেকে বিলিয়ে দেয়, ততক্ষণ তার মনে থেকে যায় এক অদ্ভুত অপূর্ণ স্বাদ। ভক্ত তখন বলে ওঠে, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। এই স্বাদ আসলে ঈশ্বরের প্রতি এক অশেষ আকুলতা। যেমন বৃন্দাবনের প্রতিটি গোপী, প্রতিটি বৃক্ষ, নদী আর পশু পাখিও ভগবান শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে কেঁদেছিল। তারা জানত তিনি দূরে, তবুও মনে হতো তিনি কাছেই আছেন। এই বেদনার মধ্য দিয়েই তো তাকে অনুভব করা যায়। রামায়ণে সীতাদেবীর বেদনাও ছিল তেমনি। অশোকবনে বন্দী সীতাদেবী যখন বলেছিলেন, হে রঘুনাথ, তুমি ছাড়া এই জীবনের অর্থ কি? তখন সেই ডাক রামচন্দ্র তার হৃদয় অনুভব করেছিলেন, যদিও দেখা তখনও হয়নি। এই অপেক্ষা, এই না মেটা সাধী আসলে প্রেমের পরীক্ষা। ভগবান তখন ভক্তকে পরখ করেন, তার ভক্তি কত গভীর। মহাভারতে ভীষ্ম পিতামহ বলেছিলেন, প্রেমই জীবনের পরম ধর্ম। যে প্রেমী ঈশ্বরকে খোঁজে, সে কখনো হারায় না। অর্জুনও কুরুক্ষেত্রে বিভ্রান্ত হয়ে বলেছিলেন, হে কৃষ্ণ, আমার মনে শান্তি নেই, জ্ঞানেও তৃপ্তি নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই তৃষ্ণা নিবারণযোগ্য নয়, কারণ আমি নিজেই সেই তৃষার উৎস। অর্থাৎ, ভগবানের প্রতি আকর্ষণ শেষ হয় না, কারণ ভগবান অসীম। ঋগ্বেদে বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি। অর্থাৎ, সত্য এক, কিন্তু তাকে জ্ঞানীরা নানা রূপে প্রকাশ করেন। ভক্ত সেই এক সত্যকেই প্রেমে অনুভব করে, কিন্তু সেই অনুভূতি কখনো সম্পূর্ণ হয় না। যতই ভক্তি বাড়ে, ততই ঈশ্বরের মহিমা আরও অসীম হয়ে ওঠে। এ যেন এক নদী, যা সমুদ্রের দিকে ধেয়ে চলে, কিন্তু সমুদ্রের শেষ নেই, তবু সেই ধারা থামে না। তাই, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। এই বাক্য কোনো দুঃখ নয়, বরং এক অনন্ত ভক্তির ঘোষণা। ভক্ত জানে, যতদিন শরীরে প্রাণ আছে, এই স্বাদ চলবেই। ভগবানকে যত পাই, তত আরও চাই। কারণ তিনি সীমাহীন, তার প্রেমও সীমাহীন। এই অপূর্ণ স্বাদী ভক্তির প্রাণ। এই অসম্পূর্ণ চাওয়াই ভক্তিকে জীবন্ত রাখে। যে ভক্ত বলে, হে প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ, তোমায় পেয়েও তৃষ্ণা মেটে না, সেই আসলে সত্যিকারের ভক্ত। তাই বন্ধুরা, জীবনে যদি প্রকৃত তৃপ্তি খুঁজে পেতে চাও, তবে ঈশ্বরের প্রেমে তৃষ্ণার্ত হও। এই তৃষ্ণাই ভক্তির সৌন্দর্য। এই না মেটা সাধী আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে সেই প্রেমের স্বাদ জাগিয়ে তুলুন, যাতে আমরা প্রতিদিন তার নাম স্মরণে বলি, জানি জানি প্রিয়, এ জীবনে মিটিবে না স্বাদ। তাই প্রতিদিনের শত ব্যস্ততার মাঝেও যদি আমরা কয়েক মুহূর্ত হরে কৃষ্ণ মহামন্ত্র যে কোন অবস্থাতেই জপ করতে পারি, তবে ভগবানকে না পাওয়ার যে অপূর্ণ আকাঙ্ক্ষা বা স্বাদ, সেটা কিছুটা হলেও মিটতে থাকবে। প্রতিদিন বেলা 11টা এবং রাত 8টায় মজার মজার ভিডিও শুনতে একদম ভুলবেন না। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের কথা আর কি বলবো। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।